আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ড্রাইভ এক্সপ্লান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে যেখান থেকে যেভাবে এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে হচ্ছে ড্রাইভিং স্কুলের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসের শুরুতেই আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো এবং যে বিষয়টি স্পেশালি বলা দরকার সেটি হচ্ছে যে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী একটা বিষয়ে, যে যারা মনে করেন যে ইউটিউবে ঢুকে ভিডিও সার্চ করে 10 মিনিটে 20 মিনিটে 30 মিনিটে ড্রাইভিং শিখে ফেলা যায়, ড্রাইভিং শিখে ফেলবো, এই ধরনের চিন্তা নিয়ে যারা ইউটিউবে ভিডিও সার্চ করেন তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জন্যে যে আমি একজন প্রফেশনাল ড্রাইভার হিসেবে আমি কখনো মনে করি না যে 30 মিনিটে 20 মিনিটে 2 ঘন্টায় 5 ঘন্টায় 5 দিনে 10 দিনে অথবা 1 মাসে আপনি ফুলফিল ড্রাইভিং শিখতে পারবেন। এটা আমি মনে করি না একজন পেশাদার ড্রাইভার হিসেবে। যার কারণে আমি শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা এই ধরনের ভিডিও খুঁজেন তারা অন্তত এখান থেকে যাতে প্রতারিত না হন সেই জন্য আমি যে বিষয়টাকে ক্লিয়ার করলাম। তো তারা যারা মনে করেন যে 10 মিনিটে 20 মিনিটের ড্রাইভিং শেখা যায় তারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি 10 মিনিটে 20 মিনিটের ড্রাইভিং শেখানোর জন্য আসি নাই। আমি আপনাদের কাছে আমার 15 বছরের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আসছি। তো এখন আমি আমার গাড়ির ভেতরে বসে আছি। আজকে যেহেতু প্রথম ক্লাস ড্রাইভিং স্কুলের, সেই হেতু আজকে এমন কিছু বেসিক লেভেলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর কয়েকটা জিনিস দেখাবো, যে জিনিসগুলা একটা গাড়ি স্টার্ট করার আগে, গাড়িতে ওঠার আগে আপনাকে অবশ্যই জানতে হবে এবং সেগুলো চেক করতে হবে ঠিক আছে কিনা। তারপর আপনাকে গাড়িতে উঠতে হবে। গাড়িতে ওঠার পর আপনার প্রথম দিকে সিটটা অ্যাডজাস্ট করতে হবে। তারপর আপনার লুকিং গ্লাস দুইটা আছে, দুই সাইডে অ্যাডজাস্ট করতে হবে। রুমের ভেতরে একটা মিরর আছে ব্যাক সাইড দেখার জন্য, সেটা অ্যাডজাস্ট করতে হবে আপনার বডি শেপের সাথে। তারপরে আপনি স্টার্টের দিকে যাবেন। তো এই স্টার্টের দিকে যাওয়ার আগেও আরও অনেক ব্যাপার স্যাপার আছে, এখানে বুঝতে হবে সেগুলা। তো যারা বলে 10 মিনিটের ড্রাইভিং শিখিয়ে দিলাম, ড্রাইভিং শিখিয়ে দিতে পারি, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি এটা 10 মিনিটে শিখতে পারি নাই। আমার এই গাড়িটা হচ্ছে আমার পেশা, এটা আমার রুটি রুজির ব্যাপার। এখান থেকে আমি শিখছি এবং পেশাদারিত্ব দেখাচ্ছি, করতেছি কাজটা। তো এখান থেকে আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা যা জানি তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কখনোই এটা চাই না যে আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা আমাকে ট্রাস্ট করে, তারা যেন আমার কোনো কথার থেকে প্রতারিত না হয়। আমার ভিডিও দেখার পর সেই কাজটা করতে যায় যেন বিপদে না পড়ে। আপনারা জানেন ড্রাইভিং পেশা কোনো ইয়ারকি ফাজলিমের জিনিস না। এখানে প্রতি সেকেন্ডে আপনার লাইফ রিস্ক আছে। এখানে 1 সেকেন্ডের একটা ভুল আপনার পুরো লাইফটাকে শেষ করে দিতে পারে, আপনার পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিতে পারে। সো এখানে আমি ইয়ারকি করার জন্য আসিনি, সিরিয়াসলি আমি আপনাদেরকে এমন কিছু বিষয় পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ, ক্লাস টু ক্লাস শেখাবো, যে জিনিসগুলো যদি আপনি শুরুর থেকে একদম মনোযোগ সহকারে নিজের ধ্যান দিয়ে, মন দিয়ে, ব্রেন দিয়ে চিন্তা করেন এবং শিখেন, রপ্ত করেন, এখানে রাখেন, তাহলে একজন প্রফেশনাল ড্রাইভার আপনি হতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, এবং ভিডিও দেখেই সেটা সম্ভব। তারপরে যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে যা শিখলেন তা আপনাকে প্র্যাকটিক্যালি সেটা কাজে লাগাইতে হবে। যেভাবে, যে ওয়েতে আমি দেখাইলাম ঠিক সেইভাবে আপনাকে জিনিসগুলা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। আর এজন্য আপনাকে প্রথমেই কিছু জিনিস আগে মাথায় ঢুকাইতে হবে, নিতে হবে। যেহেতু আপনি একজন প্রফেশনাল ড্রাইভার হবেন, গাড়ি চালাবেন, আপনি মহাসড়কে হাজার হাজার গাড়ির ভেতরে ট্রেন্ডিং অবস্থায় গাড়ি চালাবেন, ডাইনামিক পজিশনে গাড়ি চালাবেন। আপনি অন্য 10টা 20টা 50টা 100টা এক্সপার্ট ড্রাইভারের সাথে নিজেকে একজন এক্সপার্ট ড্রাইভার হিসেবে পরিচয় দেবেন। সুতরাং এখানে ইয়ারকি করা যাবে না, এখানে আপনাকে সিরিয়াসলি শিখতে হবে সব কিছু, এবং প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে। তো এখানে আমি আলগা পেঁচাল বাড়াবো না, সরাসরি চলে যাব কাজে। তো যে 4-5টা জিনিস আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে তার বিষয়ে আমি আপনাদেরকে একটু বলি, তারপরে জিনিসগুলো দেখাবো, তারপরে এই ভিডিও শেষ করব। আমি এর পরবর্তী ভিডিওতে পরবর্তী স্টেপ নিয়ে আসবো। আমার ভিডিওগুলি যদি আপনি শুরুর থেকে দেখেন, স্টেপ বাই স্টেপ, একদম ড্রাইভিং শেখার শুরুর দিনে অ্যাট ফার্স্ট, জীবনে কখনো আপনি ড্রাইভিং সিটে বসেন নাই, সেই অবস্থার থেকে শুরু করে একজন প্রফেশনাল ড্রাইভার, একজন এক্সপার্ট ড্রাইভার হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য যা যা বিদ্যা দরকার, যা যা জানা দরকার, সমস্ত কিছু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমার হৃদয় উজাড় করে। তো এই হলো কথা। তো এখন যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো, একটা গাড়ি স্টার্ট করার আগে গাড়ির পজিশনটাকে আপনাকে বুঝতে হবে যে গাড়িটা ঠিক আছে কিনা, এভরিথিং ওকে আছে কিনা। যদি ওকে না থাকে আপনি গাড়ি স্টার্ট করার সঙ্গে সঙ্গে বিপদে পড়ে যাইতে পারেন। তো যার জন্য যে জিনিসগুলো আপনাকে অবশ্যই চেক করতে হবে, তার মধ্যে অ্যাট ফার্স্ট সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে আপনার ইঞ্জিনে চলে যায় আগেই। ইঞ্জিনের অয়েল আছে ভেতরে, যেটাকে আমরা মোবিল বলি, ইঞ্জিন মোবিল।
মোবিল তো একটা ব্র্যান্ডের নাম, ইঞ্জিন অয়েল হচ্ছে এটার অরিজিনাল নাম। ইঞ্জিন অয়েলটা আপনাকে চেক করে নিতে হবে যে আপনার ইঞ্জিন অয়েলের লেভেলটা ঠিক আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার রেডিয়েটরে পানি আছে কিনা। রেডিয়েটরে পানি না থাকলে ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে ওভারহিট হয়ে যাবে, আপনি বিপদে পড়ে যাবেন। নাম্বার 3 হচ্ছে আপনার ওয়াশিং মানে আপনার যে ওয়াইফার আছে, ওই ওয়াইফারের যে একটা ট্যাঙ্কি আছে, রিজার্ভ ট্যাঙ্কি, সেটার মধ্যে পানি আছে কিনা। নাম্বার 4 হচ্ছে আপনার ব্যাটারি কন্ডিশন ভালো কিনা, আপনার ব্যাটারি পাওয়ার আছে কিনা, কানেকশনগুলো ঠিক আছে কিনা। নাম্বার 5 হচ্ছে আপনার গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা, আপনার ব্রেক ফাংশন ঠিক আছে কিনা, আরও অনেক কিছু, এভরিথিং অনেক কিছু আছে। তো আমি আজকে কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে জিনিসগুলো কোথায় কোন পজিশন আছে, কিভাবে আপনি চেক করবেন, জাস্ট এটা একটু দেখে নেবেন। তারপরে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি গাড়ির সিটে বসবেন, কিভাবে আপনার বডি শেপের সাথে সিটটাকে অ্যাডজাস্ট করবেন, কিভাবে সিট আকপিস করবেন ডান বাম করে নিজের বডির সাথে পারফেক্টভাবে বসাবেন, কিভাবে আপনি আপনার 3টা লুকিং গ্লাস আছে, একটা হচ্ছে ভেতরে পেছনে দেখার জন্য, আর 2টা হচ্ছে 2 সাইডে, এগুলো কিভাবে নিজের বডির সাথে অ্যানালাইসিস করে সেট করবেন, এই বিষয়গুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। পরবর্তী স্টেপ থাকবে পরবর্তী কোনো ভিডিওতে। তো চলুন দেখি কোন জায়গায় কি আছে, কোন জিনিসগুলো আপনাকে অবশ্যই চেক করে তারপরে গাড়ি স্টার্ট করতে হবে। তো চলি প্র্যাকটিক্যাল দেখি কি আছে সেখানে। তো বন্ধুরা, এখন আমি বোনারটা উঠাই আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, কোন জিনিসগুলো আপনাদেরকে চেক করা দরকার। এই বোনারটা উঠাইলাম, এ হচ্ছে স্ট্যান্ড, এখানে লাগাই দিলাম, এ হচ্ছে ব্যাপার। এখন এখানে সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে চেক করতে হবে সেটি হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিনের অয়েল লেভেলটা ঠিক আছে কিনা, এটার জন্য আপনি এই জায়গাটার মধ্যে কোন ইঞ্জিনের একটা গেজ আছে, এটা এক এক ইঞ্জিনে এক একভাবে থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এইখানেই থাকবে সামনের দিকে। তো এই গেজটা আপনি এখানে ধরে টান দিয়ে বের করবেন। বের করার পর এই যে দেখতেছেন লেভেলটা, এখানে 2টা ফুটা আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম আর একটা হচ্ছে মিনিমাম। আপনাকে ইঞ্জিন অয়েল অবশ্যই ম্যাক্সিমামের কাছাকাছি রাখতে হবে, 200-তে নিচে থাকলে সমস্যা নেই, কিন্তু মিনিমামের কাছে গেলে আপনি ইঞ্জিন স্টার্ট করবেন না। মিনিমামে থাকলে ইঞ্জিন স্টার্ট করলে ইঞ্জিন ওভারহিট হতে পারে। তো এই হচ্ছে গেজের ব্যাপার। এই গেজটা এখানে ঢুকায় রাখলাম, ঢুকানো শেষ। নেক্সট টাইম যেটা চেক করবে সেটা হচ্ছে রেডিয়েটরের পানি। রেডিয়েটরের পানি অবশ্যই চেক করতে হবে, তবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, রেডিয়েটর যদি গরম অবস্থায় থাকে, ইঞ্জিন যদি গরম অবস্থায় থাকে, কখনো এই ক্যাপটা খুলবেন না, এটা খোলা নিষেধ। গরম ইঞ্জিনে এটা খুলবেন না, খুললে কিন্তু ব্রাশটা আপনি মারাও যেতে পারেন। এইগুলো একটা, এটা ঠান্ডা করা অবস্থায় খুলবেন, আর এটা খোলার দরকার নেই, কারণ আপনার এই রেডিয়েটরে পানির জন্য একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে। এই রিজার্ভ ট্যাঙ্কি থেকে আপনি পানি চেক করতে পারেন। যদি রিজার্ভে পানি থাকে তার মানে ইঞ্জিনে পানি আছে। রিজার্ভের পানিটা আগে ফুরাবে, তারপর ইঞ্জিনে পানি ফুরাবে। রিজার্ভে আছে মানে আপনি ইঞ্জিনে পানি আছে বুঝতে হবে, রেডিয়েটরে পানি আছে। তো এখানে আপনি ক্যাপটা যদি এভাবে খুলেন, এখানে আপনি তাকাইলেই দেখতে পাবেন যে এখানে রেডিয়েটরে পানি আছে কিনা, বাইরের থেকে দেখা যাবে তাকাইলেই। যদি পানি না থাকে অবশ্যই আপনাকে পানি দিয়ে নিতে হবে। এই গেল রেডিয়েটরের ব্যাপার। তারপর আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ব্রেক অয়েল। এই যে ব্রেক অয়েলের যে একটা ট্যাঙ্কি আছে দেখেন, একটা কৌটা আছে প্লাস্টিকের, এটা হচ্ছে ব্রেক অয়েলের। এখানেও মিনিমাম ম্যাক্সিমাম দাগ আছে। ম্যাক্সিমামের দাগটা এখানে, মিনিমামেরটা নিচে। তো ম্যাক্সিমাম মিনিমামের মাঝামাঝি ব্রেক অয়েল থাকলেও সমস্যা নাই, ম্যাক্সিমাম পর্যন্ত থাকলেও সমস্যা নাই, কিন্তু মিনিমামে থাকলে আপনি গাড়ি স্টার্ট করবেন না, স্টার্ট করে কোথাও যাবেন না, ব্রেক ফেল করার সম্ভাবনা থাকবে। এইগুলো একটা। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ওয়াইফারের পানি। এটার জন্য একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে, এখানে দেখুন ওয়াশিং ফ্লুইড লেখা থাকবে, ওয়াশিং ফ্লুইড অনলি। এখানে আবার মোবিল টোবিল ডাইলে বসেন না, আবার এখানে কিন্তু রেডিয়েটরের পানিও দিয়েন না। এখানে নর্মাল পানি দিবেন, যেটা মিনারেল ওয়াটার, অথবা টিউবওয়েলের পানি দিলেও সমস্যা নাই, পরিষ্কার পানি হলেই হবে। এই হচ্ছে ট্যাঙ্কি, এটার মধ্যে পানি থাকবে। এটা দিয়ে আপনার সামনের যে গ্লাসটা আছে, আপনার সামনের ফ্রন্ট গ্লাসটা, এটা ওয়াশ করতে হয়। আরেকটা আছে ব্যাটারিটা, এই পজিশনে দেখতেছেন, এই হচ্ছে ব্যাটারি প্লাস, এই হচ্ছে মাইনাস। এই দুটো কানেকশন ঠিক না থাকলে গাড়ি স্টার্ট হবে না। আর এটা আপনার এইভাবে চেক করার দরকার নেই, শুধু ব্যাটারি পাওয়ার ভালো কিনা এটা জানলেই হবে। আরেকটা বিষয়, আপনি ভিতরে যখন ইঞ্জিন সুইচ দিবেন, তখন ইঞ্জিনের লাইট না আসলে আপনি বুঝবেন যে ব্যাটারি কানেকশনের প্রবলেম আছে। এই ছিল ভেতরকার বিষয়। আপাতত এইগুলো হচ্ছে বেসিক নলেজ। আপনি যদি প্রফেশনালভাবে শিখতে চান তাহলে আরও অনেক ব্যাপার আছে, এখানে অন্তত 50টা ভিডিও করতে হবে জায়গা নিয়ে। তো আমি সেদিকে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ যাবো। আজকের মতো এখানেই শেষ করব। তো এই যে বনারটা নামাই দিলাম, স্ট্যান্ডটা এখানে ক্লিপে লাগাইলাম, এই যে নামাইয়া চাপ দিয়ে দিলাম, ক্লিয়ার। এ পর্যন্ত এখানেই শেষ। তো এবার আসি ড্রাইভিং সিটে। আমি কিন্তু পারফেক্টভাবে ড্রাইভিং সিটে বসছি। বসার পর এই হচ্ছে আমার হাত, আমি সোজার দিকে তাকাইলাম। এখন আমি এই লুকিং গ্লাস, ওই লুকিং গ্লাস সব কিন্তু দেখতে পাচ্ছি পারফেক্টভাবে। তো এখন ধরুন আপনি এখন ড্রাইভিং সিটে বসে আছেন, একদম সোজা আপনার সিটে পারফেক্টভাবে বসছেন। এখন আপনি কি করবেন, আপনার এই যে সুইচগুলো আছে, এখান থেকে আর লেখা যেটা রাইট সাইড, এখানে একটা ট্যাপ করবেন, আর সুইচ অন করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে গ্লাসটাকে প্রথমে বাইরের দিকে নিচ্ছি আমি, এই যে চাপ দিয়ে ধরলাম, ডান পাশে বাইরে চলে গেছে। তো এরপর আপনি আবার ভেতরের দিকে নিয়ে আসবেন, বাম দিকে চাপ দিবেন,
একবারে মানে টিভি রিমোটের মতো এখানে চিহ্ন দেওয়া আছে, আপনি এটা খুব সহজে পারবেন। তারপর আপনি যদি এটাকে উপরের দিকে নিতে চান, উপরে চাপ দিবেন, উপরের দিকে চলে যাচ্ছে গ্লাস, লুকিং গ্লাসটা উপরে গেল। এবার আপনাকে এটাকে নিচের দিকে নিতে চাইলে নিচে চাপ দিবেন, নিচে চলে আসছে। তো এটা হচ্ছে আপনার পারফেক্ট পজিশন। এই যে এইভাবে রাখলে আপনার চাকা পর্যন্ত যেন একটু দেখা যায়, আপনি যাতে সহজেই পেছনে না তাকিয়েও আপনার পেছনের চাকাটা দেখতে পারেন যে কোথায় আছে। তো আপনি যদি এবার যদি আপনি বাম পাশে চলে যান, এই যে বাম দিকটা আপনি অন করে দিবেন। দেওয়ার পর আমি বাম গ্লাসটা একটু দেখাই। এই যে হচ্ছে গ্লাসের পজিশন, লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন এটাকে আমি বাইরের দিকে নেব, এই যে বাইরের দিকে চলে যাচ্ছে। তো আবার এটাকে আমি একটু ভিতরের দিকে নেব, এই ভিতরের দিকে চলে আসলো। এবার একটু উপরের দিকে নেই, অ্যাডজাস্ট করি, এই যে গেছে। আমি একটু বাইরের দিকে নেই, আবার একটু নিচের দিকে নেই। এই হচ্ছে ব্যাপার। এইভাবে আপনাকে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে নিতে হবে। আর উপরের যে মিররটা আছে ব্যাক সাইডের, এটা আপনি দেখেন, আপনি এখান থেকে জাস্ট আপনি ড্রাইভিং সিটে বসে জাস্ট আপনি যদি এর দিকে চোখ দেন, তাকান, তাহলে আপনি দেখতে পাবেন আপনার এই লুকিং গ্লাসের মধ্যে পেছনে দেখা যাচ্ছে কি আসে বিষয়। বর্তমান সময়ে সমস্ত প্রাইভেট কারে কিন্তু ব্যাক ক্যামেরা থাকে। তো ব্যাক ক্যামেরা থাকলেও আপনি সম্পূর্ণভাবে ব্যাক ক্যামেরার উপর নির্ভর নাও করতে পারেন, কারণ অনেক সময় ব্যাক ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে, অকেজো হয়ে যেতে পারে। তখন কিন্তু আপনাকে সঠিকভাবে গাড়ি ব্যাক করতে হবে এবং পিছনে দেখতে হবে। এটা মূলত ভেতরে দেখার জন্য এবং পিছন দিকে দেখার জন্য। আপনার গাড়ির ভেতরে কারা আছে পিছনে না তাকাইয়েই আপনারা দেখতে পাবেন পিছনের সিট, মানুষ এবং সব কিছু। তো এই ছিল লুকিং গ্লাসের ব্যাপার। তো এবার যদি আপনি সিটটাকে অ্যাডজাস্ট করেন, আমি যদি সিট বেল্টটা পরি, এইখানে আপনি হাত দিলে সিট বেল্ট পাবেন, এই কর্নারে সিট বেল্ট আছে। এই বেল্টটা এইভাবে টান দিয়ে নিয়ে আসবেন, এইভাবে নিয়ে এসে এইভাবে এই পকেটের মধ্যে ঢুকাবেন, এখানে ঢুকে গেলো। এই হচ্ছে সিট বেল্ট। আপনি ইজিভাবে রিল্যাক্স মোডে সিট বেল্টটাকে পরবেন। এইভাবে পরা শেষ, সিট বেল্ট পরা শেষ, আপনি বসছেন পারফেক্টভাবে। এবার সিটটা যদি আপনার বডির সাথে শেপের সাথে আরামদায়ক না হয়, পারফেক্ট না হয়, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? সেই ক্ষেত্রে আপনি যদি ডান পাশে হাত দেন, এখানে দুইটা চাবি পাবেন। এক একটা গাড়িতে এক এক ধরনের ফাংশন থাকে, তবে সিট অ্যাডজাস্ট করা ফাংশনগুলো আপনার হাতের ডান পাশে থাকে, এখানে আপনি খুঁজলেই পাবেন। তো এখানে আপনি যদি হাত দেন, এই সিটটাকে আপনি উপরে করতে পারবেন। এই যে উপরের দিকে উঠতেছে দেখতে পাচ্ছেন, এই যে আমি উপরে উঠে গেলাম। তো এটাকে আবার আপনি নিচেও নামাইতে পারবেন, আপনার নিজের আরাম যেভাবে হবে ঠিক সেইভাবে আপনি সেট করবেন। আমি একটু নিচে নামিয়ে দিলাম, তো হয়েছে। এখন এটাকে আপনি হেলাইতে পারবেন পিছনের দিকে, এই যে যতটুকু রিল্যাক্সে করা যায়। অনেকে আছে পিছন দিকে একটু হেলে গাড়ি চালায়, আবার অনেকে আছে সিট খাড়া রেখে গাড়ি চালায়। তো যার যেভাবে পছন্দ। তো সাধারণত সিটটা পারফেক্ট পজিশনে রাখলে আপনি গাড়ি চালানোর ভাবটাই অন্যরকম থাকবে, আপনি আরাম পাবেন গাড়ি চালাইয়া, একদম পারফেক্টভাবে গাড়ি চালাতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো এবার গেল সিট বেল্ট, লুকিং গ্লাস আর ইঞ্জিনের কিছু বিষয়, যে জিনিসগুলো আপনার চেক করে নিতে হবে গাড়ি স্টার্ট করার সর্বপ্রথম, স্টার্ট করার আগে। তো আজকে আমি গাড়ি স্টার্ট করে দেখালাম না, আমি এর পরবর্তী নেক্সট ভিডিওতে আগামীকালকেই দেখাবো যে গাড়ি কীভাবে স্টার্ট করবেন। এবং আপনার গিয়ার শিফটিংয়ের যে একটা ক্লাস আছে, গিয়ারগুলোকে বোঝার জন্য, এটা খুব জটিল একটা ফাংশন। আপনি যদি গাড়ি চালান শিখেন, গিয়ার যদি সঠিকভাবে চেঞ্জ না করতে পারেন, সঠিক গিয়ারও যদি না ফেলতে পারেন, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। এই জন্য গিয়ার নিয়ে আলাদা একটা স্পেশাল ভিডিও থাকবে আমার এখানে, সেটার মধ্যে আমি শিখাবো গিয়ারের কথা। প্রফেশনাল ড্রাইভার একটা ডাইকে নিয়ে আসতেছি।